আমার ছেলে বিদেশ যাওয়ার ৭ মাস পর আমার ব্যাংকে ১৫,০০০ টাকা পাঠায়। আমি মোবাইলে ছেলেকে বলি, বাবারে কেন পাঠাইছো? তোমার খরচ আছে না, মাকে দিলে তো হবে না, নিজের খরচ নিজে চালাও। ছেলে বলে, মা আমি পার্ট টাইম চাকরিতে ঢুকছি, আমি যা পারবো তাই পাঠাবো, তুমি তো নিজেই অভাবে আসো। আমার ছেলেকে আমি বলি, বাবারে আমার জন্য চিন্তা করবা না, তুমি অসীম দেশে আসো, নিজের চিন্তা নিজে করো। মোবাইলে বেশিক্ষণ কথা বলতে পারি না, দুই দিক থেকে অনেক টাকা কাটতো। আমার ছেলে বিদেশ যাওয়া ৩ বছর পর আমার বাবা মারা যায়। আমার বাবার মৃত্যুর খবর শুনে ওনার তথাকথিত বউ খোঁজ করতেও আসেনি, একটু দেখেও নাই। পরে নানার বাড়িতে বাবাকে মায়ের পাশে দাফন করি। মাঝে মাঝে বাবা মায়ের কবরের পাশে গিয়ে বলি, দুনিয়াতে একসাথে থাকাকালীন অনেক মনোমালিন্য হয়েছে, এখন কবরে একে অপরের পাশে থেকেও ঝগড়া করিও না কেমন? বাবা মারা যাওয়ার পর আমি খুব একা হয়ে যাই। স্কুলে প্রধান শিক্ষকের পদ পাই। আমি দেখতে দেখতে জীবন থেকে 7টা বছর পার করে ফেলি। আমার ছেলে জার্মানিতে ভালো একটা চাকরি পায়। দেখতে দেখতে 7টা বছর পর আমার ছেলে দেশে আসে। ছেলে মাশাআল্লাহ দেখতে অনেক মোটা হয়ে গেছে। চেহারা দেখলে বোঝা যায় আমার ছোট ছেলেটা আর ছোট নেই। যে এয়ারপোর্টে আমার ছেলে একদিন টাকার অভাবে হেঁটে হেঁটে ঢুকছে, সেই বিমানবন্দর থেকে আমার ছেলে এবার গাড়ি ভাড়া করে এসেছে। ছেলে দেশে আসে আমার ফুফুর সাথে দেখা করতে যায়। ওনাদের জন্য অনেক উপহার এনেছে, বাবার জন্য আনছে, সেগুলো নিয়ে দেখতে যায়। আমার ফুফুর জন্য গহনা নিয়ে আসে। আমার ফুফু গহনা নিতে রাজি হয় নাই, আমরা জোর করে দিয়েছি, বলছি আবার আসলে আবার আনবে, কারণ উনি গহনা বিক্রি করে আমার ছেলের জন্য 1 লাখ টাকা দিয়েছে। আমার জন্য আমার ছেলে একটা চেন আনে, নিজের হাতে আমাকে পরিয়েও দেয়। তখন গহনার ভরি অত বেশি ছিল না, মাত্র 7,000 টাকা। আমার ছেলে দেশে মাত্র 3 মাসের মতো ছিল। সে দেশে আসার পর তার দাদা দেওয়া জায়গাগুলো ছেলের বাবা তার কাছ থেকে নিয়ে বিক্রি করে দেয়। আমার ছেলেও বিনা বাক্যে দিয়ে দেয়। আমি বললাম আমার ছেলেকে, যখন জিজ্ঞেস করি, বাবা তুমি তোমার দাদা দেওয়া জমিগুলো কেন দিয়েছো? আমার ছেলে উত্তরে বলে, বাবা বলেছিল জায়গাগুলো দিয়ে দিলে তার পিতৃত্বের ঋণ শোধ হয়ে যাবে। আমার বোকা বাবা তো আর বুঝে না পিতার ঋণ কখনো শোধ করা যায় না। এই 3টা মাস প্রতিদিন সকালে ওর বাবা ওর কাছে চলে আসতো, গ্রামের সবাইকে বলে বেড়াতো আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করছি। কিন্তু আমার আল্লাহর কসম, সে আমার ছেলেকে একবারও দেখতে আসে না। বছরে 2-1 বার আসতো, তাও কোনো দরকার হলে। সে এমনিতে কিচ্ছুই দিত না আমার ছেলেকেই। আমার ছেলে কত ঈদ কাটাইছে নতুন জামা ছাড়া, তখন তো তার পিতৃত্ব জেগে ওঠে নাই। কিন্তু মিথ্যা বলবো না, আমার ফুফু তার অগসরে তার সাধ্য মতো দিয়েছে, এর প্রতিদান আমি কখনো দিতে পারবো না। আমার ছেলে দেশে থাকাকালীন প্রতিদিন তার সাথে দেখা করতে আসতো, প্রতিদিন নানান রকম কথা বলতো। তার পরিবারে এই অভাব ওই অভাব নানান কথা বলতো বাবা আমি কখনো যদি চলে যাই তোর বোনদের বিয়ে দিস, দেখিস, এটা তোর দায়িত্ব। আমার ছেলের বাবা দ্বিতীয় বউয়ের ঘরে 3টা মেয়ে, কোনো ছেলে হয়নি। আমার ছেলে চেষ্টা করতো তার বাবাকে যথাসম্ভব এড়িয়ে চলার। একদিন আমার ছেলে মুখের উপর জবাব দেয়, আপনি আমার বাবা, আমাকে জন্ম দিয়েছেন, এরপর আমার দায়িত্ব কিংবা ছেলে হিসেবে কোনো খোঁজ খবর রাখেননি। আপনি আমার বাবা, এটার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার জন্য করার। আপনি আমার বাবা ডাকটাতে সীমাবদ্ধ থাকবেন, এর থেকে বেশি কিছু আমার থেকে আশা করবেন না। আমার দুনিয়া আখিরাত সবই আমার মা। আমি বিদেশ যাওয়ার সময় জামা কাপড়ের জন্য সামান্য কিছু টাকা চেয়েছি, আপনি দেন নেই। আমি বিদেশ যাওয়ার দিন পান্তা ভাত খেয়েছি, অনেকটুকু পথ হেঁটে জার্মানিতে গিয়েছি। আমি এক বেলা খেয়ে দীর্ঘ 3 মাস পার করেছি। আপনি আমার খোঁজ খবরও নেন নাই। আপনার টাকা থাকা সত্ত্বেও আপনি আমাকে একটা টাকাও দেন নাই। আমি সবকিছুই মনে রেখেছি, কিচ্ছু ভুলি নাই।